একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন। নওশাদ সিদ্দিকীর জিনা হারাম করে দেবো। নওশাদ সিদ্দিকীর জিনা হারাম করে দেবো। रुको जरा सबर करो। একদম আপনারা দেখেছেন যে ওনার সমর্থন করছে, এটা দেখা যাচ্ছে। উনি মার খেয়েছে, উনি এক মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমি মার খেয়েছি, আমি কারোর কাছে টাকা নিই কি আমার কোনো দিন ওই আমরা তো একবারও দেখিনি যে সমর্থন করছে সওগাত মোল্লা ইয়েরকে, ওই রফিকুলকে। সওগাত এসে থাকাক, অত মারধর খাচ্ছে, একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে? আইএসএফ কেউ মারবে না, ওনারা ঘনিষ্ঠ থাকবে, ওনাদের লোকেরাই মারপিট করবে। মার খাওয়াচ্ছে, হ্যাঁ মার খাওয়া। সওগাত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো, মার খাবিয়ে ভোটগুলো নিয়ে নেবো, ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে ব্রিজ পার হয়ে দেখাক। উনি মার খেয়েছে, উনি একটা মিটিংয়ে চা চক্কর করতে গিয়ে উনি কিছু পয়সা ভাও খাতে গিয়ে পড়ে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো, আমার দেবে না কেন। তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রফিকুল বলেছে যে সওগাত মোল্লার কাছে যাব। তারাও এটা বলেছে যে সওগাত মোল্লা আসুক, আমি তো পাওনাদার, আমি ওর কাছে চাতেই পারি, আমি কেন যাবো ওর কাছে টাকা? টাকার জন্য তো মারটা খেয়েছে। টাকা কার কাছে ধার নিয়েছিল কি করেছিল আমরা ওটা বলতে পারবো না। কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমি মার খেয়েছি, আমি কারোর কাছে টাকা নিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল, কাউকে দিতে পারিনি, কি বিষয় উনি আবার মিডিয়া এসে বলুক। দেখা যাচ্ছে না, কোথায় আছে সে, কোথায় আছে?